সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন আমাদের এই ভিডিও, রাঙামাটির অপরূপ সৌন্দর্য যারা দেখার জন্য অধীর আগ্রহ, পাহাড়, ঝর্ণা, নদীমাতৃক দেশ আমাদের এই বাংলাদেশ। তো এইটা রাঙামাটি একটা রূপের অংশ। আপনারা আসলে ঠিক এই ধরনের কাঠের যে ট্রলার, যেগুলোকে লঞ্চ বলে থাকি আমরা, আর এইখানে কিন্তু বেশ কয়েকটা সিনেমার শুটিং হয়েছিল। হিরোইন, হিরো তারা এখানে আসছিল, এসে বেশ কয়েকটা ছবি করছে। পাহাড়গুলো যদি দেখেন আমরা, আসলে বাস্তবতার সাথে মোবাইলের ভিডিও কখনো অ্যাডজাস্ট হয় না, কারণ এই বাস্তবতা দেখলে আপনি আকাশ ছোঁয়া পাহাড়। ঠিক আমার ভিডিওতে এরকমভাবে দেখানো সম্ভব হচ্ছে না যে পাহাড়ের অসীমতা কতটুকু। তো আমরা এখন আমাদের মানবিক সবজিওয়ালা মোহাম্মদুল হাসান রাফি হাসান ভাইয়ের থেকে আমরা এখন জানবো যে, হাসান ভাই, যদি আপনি বলতেন যে আমাদের এই অপরূপ রাঙামাটির সৌন্দর্য দেখার জন্য যত টুরিস্ট আসে দেশ এবং দেশের বাইরে থেকে, এইখানে আধা কিলোমিটার রাস্তা, যেখানে আপনার হাফ লিটার তেল হলে মানুষ ঘুরে আসতে পারে, এখানে টুরিস্ট বুটগুলা কেন 2000 টাকা ভাড়া নেয় যদি আপনি বলতেন? আসলে আমাদের এই রাঙামাটিকে বলা হয় রূপের রানী। বাংলাদেশের যদি লোকেশন কাটেন তাহলে 64 জেলার ভিতর রাঙামাটিটাই হচ্ছে সবচেয়ে একটা প্রাকৃতিক মনোরম ঘেরা একটা শহর বলতে পারেন। আবার প্রাকৃতিক ঘেরা আপনার সৌন্দর্যের সর্বোচ্চ সৃষ্টি আছে। এখানে বিষয়টা হচ্ছে, যারা এখানে ঘুরতে আসে তারা কিন্তু এখানে আসতে ইচ্ছুক না, শুধুমাত্র নামের উপর ভিত্তি করে আসে। আসার পরে ওই যে বললেন, প্রশ্নটা করলেন না যে 1 কিলোমিটার আধা কিলোমিটার রাস্তা, এখানে যারা দালালি করে এরা হচ্ছে এমন প্রকৃতির দালাল যে এদের বিশ্লেষণ করতে গেলে 2 মিনিট সময় লাগবে। এরা একবার যে আসে আরেকবার আসুক এই ব্যবস্থাটা রাখে না। একজন টুরিস্টটা হচ্ছে সম্মানের পাত্র। আপনার আধা লিটার তেল খরচ করে 500 টাকা ব্যবসা করে তো লস নাই। ওনারা চায় যে একবারে 5-10 হাজার টাকা রেখে দেওয়ার জন্য। সমতলে যায় ওই লোকগুলো আবার পোস্ট করে, রাঙামাটি গেছিলাম ভালোই লাগছে, কিন্তু পরিবেশটা ভালো লাগে না। প্রাকৃতিক গ্রাম পরিবেশটা ভালো লাগছে, আচার আচরণ ভালো লাগে না। বিভিন্ন ধরনের চাকমাদের আচার কিল খাওয়া যায়, এটা কয় না, এটা বলে না, বলে বাঙালিদের চাকমাদের যে একটা পারস্পরিক বিপরীতমুখী আপনার সমস্যা, এটা তখন উঠে আসে। আচার আচরণ ভালো না, এই সমস্যা ওই সমস্যা, আমরা জঙ্গলি, আমরা মানুষই না, মানুষের কথাটা করি না। কিন্তু ওরাও আবার এক ধরনের বাটপাত, সরাসরি কথাটা বলতে পারে না। আমার প্রশ্ন হচ্ছে, আপনি যেটা বলবেন সরাসরি বলবেন সমুদ্রে যারা থাকে, এটা সুন্দর হয়। অনেক পোস্ট দেখি আমরা, আমাদের কাছে দুঃখ লাগে যে আমাদের এখানে টুরিস্ট আসবে, ঘুরে যাবে, এটা আমাদের জন্য সম্মানের এবং প্রশংসা। ধন্যবাদ হাসান ভাইকে, অসংখ্য ধন্যবাদ। আমরা এখন আবারও পাহাড়ে কিছু সিন নেব, সামনে কিছু ঝর্ণা আছে। আমরা এই লঞ্চ যাত্রাতে অবস্থান করতেছি, তো আপনারা সাথেই থাকুন। আপনারা যারা দেখতেছেন, 1 টাকাও লাগবে না আমার ভিডিও দেখার জন্য, ভিডিও দেখবেন ফ্রিতে, কিন্তু আপনারা লাইক কমেন্ট করবেন না। আপনারা লাইক কমেন্ট আমার দরকার নাই, আপনারা লাইক কমেন্ট আপনারা পকেটে ভরে রাখেন। লাইক কমেন্ট আর ফেসবুকের ডলারের ব্যবসার জন্য আমি ভিডিও করি না। আমি ভিডিও করি আপনারা ছোট লোক, গরিব, অসহায়, পকেটে টাকা নাই, ভাড়া দিয়ে আসতে পারেন না, দেখতে পারেন না, এই সুবাদে আমি দেখার সুযোগ করে দিই। হাসান ভাই কিছু বলেন এই বিষয়ে? হাসান ভাই, আমি যে ভিডিওগুলো করি, ঠিক আছে, যেটা বলতে চাচ্ছিলাম, আমি যে ভিডিওগুলো করি আমি কিন্তু লাইক কমেন্ট পাওয়ার জন্য করি না। কেন করি? কিছু ছোট লোক গরিব আছে, তারা টাকা নাই, লঞ্চ ভাড়া দিয়ে আসতে পারে না, ঠিক আছে, এদেরকে নিয়ে যদি কিছু বলতেন ভাই, আমি ওদেরকে দেখার জন্য ভিডিওটা করতেছি। আসলে কোন এলাকার মানুষের কথা বলতে, সব এলাকা যারা লাইক কমেন্ট দেয় না, ওরা তো আসতে পারে না। এরকম হয় যে লাইক কমেন্ট শেয়ার আপনার সম্পত্তি না, যে আপনাকে দিতেই হবে। না না না, এই জন্য আমি বলছি এগুলো আমার লাগবে না। মানুষের পছন্দের জায়গা, আপনাকে লাইক দিতে। আচ্ছা 1 মিনিট আপনি লাইনে থাকেন, আমি দেখাচ্ছি। এই যে দেখেন, গরিবের ঘরের গরিবেরা, আসলে আপনারা এখানে আসতে পারবেন না, আপনাদের কাছে নাই 10 টাকা পকেটের ভিতরে, মুখের ভিতরে বড় বড় গপ্প। এই যে ভিডিওগুলো আমি করে দিচ্ছি, যারা ঢাকা শহর থেকে দেখতেছে এরা বড় গরিব, কিছু গরিব আছে ঢাকা 20 বছর ধরে থাকে, আর খালি ভাই আপনার এলাকার যায়